আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক তথ্য জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর জেলার জেলাশাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন। ওনার পৌরোহিত্য উত্তর জেলাশাসকের কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর 1টায়। জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরা। জেলাশাসক বিস্তারিত আলোচনায় বলেন, উত্তর জেলায় মোট ভোটার রয়েছেন 3,31,303 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,66,099 জন এবং মহিলা ভোটার 1,65,002 জন। প্রতিবন্ধী অর্থাৎ দিব্যাঙ্গ ভোটার রয়েছেন 2,496 জন এবং 85 বছরের ওপর ভোটাররা ইচ্ছে করলে বাড়ি থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন ভোটার রয়েছেন 1,922 জন। মোট পুলিং স্টেশন রয়েছে 372টি এবং নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন 799 জন পুলিং এজেন্ট। সব মিলিয়ে 372টি পোলিং স্টেশন রয়েছে এবং 10% রিজার্ভ রয়েছে। 17টি পোলিং স্টেশন শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। 14টি পোলিং স্টেশন আদর্শ পোলিং স্টেশন হিসেবে বিবেচনা করে রাখা হয়েছে এবং 7টি পোলিং স্টেশন প্রতিবন্ধীরা নিয়ন্ত্রণ করবে। যুবকদের দ্বারা 7টি পুলিশ স্টেশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তর জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে যাতে মানুষ নির্দ্বিধায় এবং কোনো ধরনের ভয় ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা রয়েছে। কোনো ধরনের বিভ্রান্তিমূলক খবর আসলে যাতে কর্মকর্তাদের সঠিক সময়ে জানিয়ে দেওয়া হয় তার প্রতি পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আহ্বান জানিয়েছেন। তাছাড়া সাংবাদিকরা তাদের কাউন্টিংয়ের দিন যেসব অসুবিধার সম্মুখীন হয় তা নিয়ে জেলাশাসকের সাথে কথা বললে জেলাশাসক জানান, কাউন্টিং হলে মিডিয়ার সার্বিক সুব্যবস্থা করা হবে নির্বাচন কমিশনের আদেশ অনুসারে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমরা কিছুদিন আগে এখানে বিধানসভা নির্বাচন পিসফুলি করিয়েছি, আপনারা দেখেছেন। তো সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা এইবার এই ডিস্ট্রিক্টে যে লোকসভা নির্বাচন হবে সেটাকে আমরা অবাধ এবং শান্তিপূর্ণ রাখবো। তার জন্য আমরা 7 কোম্পানি সিএপিএফ অলরেডি পেয়েছি, ইন এডিশন টু টিএসআর এবং পুলিশ যেটা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি আছে। আপনারা দেখছেন ডিএম সাহেব এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য যারা অফিসাররা আছেন ওনাদেরকে নিয়ে আমরা রেগুলার ফ্ল্যাগ মার্চ, রোড মার্চ, নাকা চেকিং, এরিয়া ডোমিনেশন পেট্রোলিং এগুলি চলছে। সিএপিএফ এর সঙ্গে আমাদের একটা মিটিংও হয়ে গেছে, ডিএম সাহেব একটা মিটিং করেছেন, আমরাও করছি, ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো সবগুলির উদ্দেশ্য হলো এটা, কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আমরা পেয়েছি সিএপিএফ, আমরা পুরো এরিয়াটা যেটা আছে যেগুলিকে আমরা একটু ভালনারেবল মনে করছি সব এলাকাতে আমরা ব্যবস্থা রাখছি। পাশাপাশি হোটেল চেকিং চলছে, ভেহিকেল চেকিং চলছে, মদের উপর রেড চলছে, প্রিভেন্টিং অ্যারেস্ট চলছে। আশা করি যে উত্তর ত্রিপুরাবাসী অতীতে যেইভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছে সেই ধরনের ধারা বজায় রাখবে। তারপর আমরা আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসীকে আমরা অবহিত করতে চাই, যদি কারো কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড, কেউ ইলেকশনকে বানচাল করতে চায়, সেই ক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিএপিএফ যারা কমান্ডেন্টরা আছেন, ন্যাশনাল কমান্ডেন্টরা আছেন, আমাদের নলেজ যদি নেন আমরা যথাযথ ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ।